জঙ্গলের এক পাশে একটি দুষ্ট ডাইনোসরের একটি বাগান ছিল। সেই বাগানের একটি গাছের উপরে একটি জাদুর প্রদীপ রাখা ছিল। সেই প্রদীপের বিশেষত্ব হলো সেই প্রদীপ যার কাছে থাকতো তার কোনোদিনও খাবারের অভাব হতো না। তাই জঙ্গলের অন্য গরিব পশু পাখিরা সেই প্রদীপের আশায় ডাইনির সেই বাগানে প্রবেশ করত। আর ডাইনি সেই সুযোগে তাদেরকে ধরে তাদেরকে মেরে তার শক্তি বাড়াতো। অনেক দিন হয়ে গেল কোনো নতুন শিকার পাচ্ছি না, এখন যে কি করি? জঙ্গলের সবাই কি ধনী হয়ে গেল নাকি? মনে হয় জঙ্গলের সবাই চালাক হয়ে গিয়েছে, কেননা তারা সবাই জানে যে আমার বাগানে প্রবেশ করে তারা কেউ আর প্রাণ নিয়ে যেতে পারে না। এখন যে কি করি? সবাইকে আবারও লোভ দেখাতে হবে, কিন্তু কিভাবে যে লোভ দেখাই? তবু এক সপ্তাহ অপেক্ষা করি, দেখি কেউ আসে কিনা। যদি না আসে তাহলে আমি নিজেই জঙ্গলে প্রবেশ করব। এইসব বলে ডাইনিটি তার বাগানেই বসে থাকলো। এদিকে এই জঙ্গলের একটি ছোট্ট কুড়ে ঘুরে একটি মিসকে চোর শিয়াল বাস করত। এই শিয়ালের মাথায় অনেক বেশি বুদ্ধি ছিল, তাই সে চুরি করায় অনেক পারদর্শিতা ছিল। কিন্তু একবার চুরি করে ধরা পড়ায় সে চুরি করা বাদ দিয়ে দিয়েছে। একদিন রাতে সেই শিয়ালটি তার বাসায় বলল, সেই যে কয় মাস আগে চুরি করেছিলাম আর চুরি করে যে মার খেয়েছি, তারপর থেকে আর আমি চুরি করিনি, চুরি করা বাদ দিয়ে দিয়েছি। জঙ্গলের সবার মুখে কিছুদিন ধরে শুনছি যে এই জঙ্গলের ডাইনের বাগানে নাকি একটি প্রদীপ রাখা আছে, আর সেই প্রদীপ যার বাসায় থাকবে তার নাকি কোনো অভাব হবে না। কিছুদিন ধরে ভাবতেছি সেই প্রদীপটিকে চুরি করব, আর আজকে সেই সুযোগ মনে হয় চলে এসেছে। যাই, আজকে ডাইনের সেই প্রদীপটিকে চুরি করব। এই বলে শিয়াল তার বাসা থেকে বের হলো আর ডাইনের পিছন দিক দিয়ে তার বাগানে প্রবেশ করলো। আর সেই প্রদীপ রাখা গাছটি দেখতে পায়। শিয়াল সেই গাছটিতে উঠতে লাগলো। শিয়াল সেই প্রদীপটিকে স্পর্শ করবে অবস্থায় শিয়াল সেই গাছ থেকে মাটিতে পড়ে যায়, আর শিয়াল সেখান থেকে দৌড় লাগায়। শিয়াল প্রাণপণ দৌড়াতে দৌড়াতে জঙ্গলের এক জায়গায় এসে দাঁড়ালো আর বলল, হাই রে হাই, একটুর জন্য প্রদীপটিকে ধরতে পারলাম না, ধরতে পারলেই প্রদীপটিকে নিয়ে পালিয়ে চলে আসতাম। হাই রে, কি যে করলাম! শুনেছি ডাইনের বাগানে যে প্রবেশ করতো তারা কেউ আর প্রাণে বাঁচতে পারেনি, আমি তো প্রাণে বেঁচে গিয়েছি। শুনেছি যে সেই ডাইনের বাগানে প্রবেশ করছে তারা কেউ আর প্রাণে বাঁচতে পারেনি, কিন্তু আমি প্রাণে বেঁচে গিয়েছি। আমি ওই ডাইনের প্রদীপটিকে চুরি করবই, এটা আমার চ্যালেঞ্জ। ওই তো সামনে একটি তাল গাছ, ওই তাল গাছ থেকে একটি বরং তাল চুরি করে নিয়ে যাই আজকে। এই বলে শিয়াল সেখান থেকে সেই তাল গাছের কাছে আসলো। আর শিয়াল বলল, আরে এটা কি অদ্ভুত কাণ্ড! এই তাল গাছে তো দেখি একটি তাল রয়েছে, মনে হয় এই তালটি আমার জন্যই রয়েছে। এখন এই তালটিকে পেরে বাড়িতে নিয়ে যাই। এরপর শিয়াল একটি লাঠির সাহায্যে সেই তাল গাছ থেকে সেই তালটিকে পারলো। আর সেই তালটিকে দেখে শিয়াল অনেক বেশি খুশি হয়ে যায়। আর সেই তালটিকে দেখে শিয়ালের মাথায় একটি দারুণ বুদ্ধি আসলো। পরের দিন সকাল হলো। পরের দিন সকালে শিয়ালের বাড়ির সামনে একটি তালের হেলিকপ্টার দেখতে পাওয়া যায়। আসলে তো শিয়াল সারা রাত জেগে সেই তালটিকে দিয়ে একটি হেলিকপ্টার বানিয়েছিল। আর সেই হেলিকপ্টারটিকে বানিয়ে শিয়াল টেস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সারা রাত জেগে তো অনেক আঠা উঠা লাগিয়ে এই তালটিকে দিয়ে হেলিকপ্টারটি বানালাম, এখন টেস্ট করে দেখি হেলিকপ্টারটি আকাশে কতটা উঠতে পারে। এরপর শিয়াল তার হেলিকপ্টারে উঠলো আর তার হেলিকপ্টারটিকে নিয়ে জঙ্গলটি দেখার জন্য হেলিকপ্টারে করে ঘুরতে লাগলো। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে শিয়াল তার হেলিকপ্টারটিকে নিয়ে তার বাসায় ফিরে আসলো আর বলল, আমার এই হেলিকপ্টারটি তো চমৎকার ভাবে আকাশে উঠতে পারে, আজকে রাতেই তাহলে ডাইনের সেই প্রদীপটিকে চুরি করব। এরপর সূর্য ডুবার সাথে সাথেই শিয়াল তার হেলিকপ্টারটিকে নিয়ে ডাইনের বাগানের দিকে যেতে লাগলো। শিয়ালের হেলিকপ্টারের পাখার কারণে ডাইনের বাগানে বাতাস বইতে লাগলো। আর ডাইনি অনেক বেশি খুশি হলো। আর ডাইনি বলল, আরে এটা আবার কি? এটা তো আমি আমার জীবনে প্রথম দেখলাম। এটা দেখে তো খুব চমৎকার ভাবে বাতাস বের হচ্ছে, এই বাতাসে একটু ঘুমিয়ে নেই, সারা রাত তো আবার জেগে থাকতে হবে। ডাইনিটি ঘুমানোর সাথে সাথেই শিয়াল সেই সুযোগে তার হেলিকপ্টারটিকে নিয়ে ডাইনের বাগানের ভিতরে প্রবেশ করলো। আর সেই প্রদীপটিকে নিয়ে শিয়াল সেখান থেকে চলে যায়। প্রদীপটিকে নেওয়ার সাথে সাথেই ঘুমন্ত ডাইনের শরীরে আগুন জ্বলতে লাগলো। আর ডাইনেটের সেখানেই মৃত্যু হয়ে যায়।
এদিকে শিয়ালের সেই হেলিকপ্টারের পাশাপাশি শিয়ালের সেই কুড়েঘুরের জায়গায় একটি বিল্ডিং হয়ে গেল। আর শিয়াল এইসব দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর থেকে শিয়াল সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।